বল রাজেশ। মাই, এই রঙ্গিলি আমাদের হাত থেকে পালিয়েছে। জানি না আজকে ওই রঙ্গিলিকে কিসে ভর করেছিল মা। অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ও আমার হাত থেকে পালিয়ে গেছে। তোমরা এতজন লোক মিলে একজন বিহান্নালাকে ধরতে পারলে না? ও রাজেশ, তুমি কোনো কাজের নয়। জানো কি তুমি কেন চলে গেলে? আমি তোমায় কত মিস করছি তুমি জানো? হর্ষ তোমাকে কত মিস করছে জানো তুমি? ওই বেচারা তো জানেই না ওকে যে জালে ফাঁসানো হয়েছে। ও বেচারা কিছুই জানে না। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। তোমাদের দুজনকে আলাদা করে দিল তো তোমাদের জীবন শেষ করে। কিন্তু আমি কি করে বলবো হর্ষকে? কি করে বলবো যে সবকিছুর পেছনে মায়ের হাত রয়েছে? ও তো নিজের মায়ের বিরুদ্ধে একটা কথাও শুনতে চায় না। কি করে গিয়ে বলবো যে যা কিছু হয়েছে মায়ের জন্য হয়েছে? মা পেপারগুলো বানিয়েছে, জানো কি নির্দোষ মায়ের জন্য ওকে বাড়ি ছাড়তে হয়েছে। কি করে বলবো ওকে? আমাদের সব চেষ্টা শেষ হয়ে গেল জানো কি? I don't know what to do. আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব। কিছু বুঝতে পারছি না। ঠাম্মা। মা বন্দনা, আমার জানকীকে খুব মনে পড়ছে। আমারও খুব মনে পড়ছে জানকীর কথা ঠাম্মা। মা, আমরা যাকে ভালোবাসি না তাকে কোনোভাবেই অবিশ্বাস করা ঠিক নয়। আরে আমার কপাল দেখ, আমি আমার জানকীকে ভুল বুঝেছি। ওকে সবার সামনে অপমান করেছি, ভুল প্রমাণ করেছি সবার সামনে। না ঠাম্মা, না না, তুমি নিজে কেন দোষ দিচ্ছ? কেন দোষ দিচ্ছ নিজেকে? তখন সিচুয়েশনই এমন ছিল যে যেরকম দেখেছে সেইভাবেই রিঅ্যাক্ট করেছে। এখানে তোমার কোনো ভুল ছিল না, আমার না অন্য কারোর কোনো ভুল। কিন্তু মা, ও তো চলে গিয়ে ঠিক করেনি। আমরা ওকে বারণ করলাম না যেতে। খুব বড় ভুল হয়ে গেছে। আর ভুল কি, অনেক বড় পাপ করেছি আমি। ঠাম্মা, এই পাপের একটাই প্রায়শ্চিত্ত, আমাকে যেমন করে হোক জানকীকে এই বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। হ্যাঁ ঠাম্মা, আমিও চাই যে জানকী ফিরে আসুক, কিন্তু কি করে? এখন তো আমি এক মিনিট ঠাম্মা। হ্যালো বন্দনা, অনেক কষ্টে নিজেকে বাঁচিয়ে তোমাকে ফোন করলাম। মরতে মানে কি হলো? ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই বন্দনা। ওই সবিতা আর রাজেশ জানকীকে মেরে ফেলবে বলে উতলা হয়ে উঠেছে। ওদের সাথে আরো অনেকে আছে। রঙ্গিলি, তুমি কোথায় আছো আগে সেটা বলো। কোথায় আছো? রিসর্টের বাইরের দিকে একটা জঙ্গলে। আমি এক্ষুনি আসছি। আমি হ্যালো 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 রঙ্গিলি। ঠাম্মা, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আমি এক্ষুনি আসছি। আরে রঙ্গিলি কার কথা বলছিল তোকে? জানকী কোথায়? ঠাম্মা, আমি ফিরে এসে তোমাকে সব বলছি। হে ভগবান, কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। হর্ষ 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 জানকী বিপদে আছে, তুমি তাড়াতাড়ি চলো। জানকীর বিপদ হয়েছে? কেন, কি হয়েছে? কি হয়েছে? আমার কাছে রঙ্গিলির ফোন এসেছিল, বলছিল অনেক বড় বিপদে আছে, তুমি তাড়াতাড়ি চলো। ও মাই গড। ছাড়ো আমাকে। প্রাণ যেতে বসেছে,
তবু আওয়াজ বন্ধ হয়নি। হ্যাঁ, রঙ্গিলি মানে যে বিয়ের দিন এসেছিল, হ্যাঁ হ্যাঁ সেই রঙ্গিলি। কিন্তু ও কি করে জানলো যে জানকীর পিছনে গুন্ডারা ধাওয়া করেছে? এখন তোমাকে কিভাবে বোঝাবো হর্ষ? ওই গুন্ডাগুলো আর কেউ নয়, ওরা তোমার মা আর দাদা। এদিক থেকে ডান দিকে নাও। কি ভেবেছিলি তুই? হ্যাঁ, আমারই বাড়িতে থেকে তুই আমার আর আমার ছেলের সত্যিটা সারা দুনিয়ার কাছে জানিয়ে দিবি? হুম, আমার ছেলের জীবন নষ্ট করবি তুই? এই ভেবেছিলি না? আমাদের প্রত্যেকটা কাজের ওপর জল ঢেলেছিস তুই, একটা মায়ের স্বপ্ন নষ্ট করে দিয়েছিস তুই। খুব শখ হয়েছিল না তোর নিজেকে হর্ষের স্ত্রী বলার? এবার দেখলি নিজের ক্ষমতা? দেখলি? এই মাটিতে ঘুরে বেড়ানো পোকামাকড় গুলোর থেকে বেশি ক্ষমতা নয় তোর আমাদের সামনে, বুঝলি? মা, মা শব্দটার অর্থ জানেন আপনি? মা বলার যোগ্য নন আপনি। নিজের সন্তানের সাথে এরকম কি করে করতে পারলেন আপনি? আমি করতে পারি। কেননা আমি হর্ষের মা ছিলামই না। এদিক থেকে বাদিকে। স্টপ, এইটাই দেখাচ্ছে। এক মিনিট, আমাকে দাও এটা। হ্যাঁ, এটাই। চলো। জানি আমি আপনি হর্ষের মা নন, কারণ ওর মাকে তো আপনি আগেই মেরে ফেলেছেন। মা ঈশ্বরও কিন্তু মেয়েদের একবার যশোদা হওয়ার সুযোগ দেয়, সেই সুযোগ আপনি পেয়েছিলেন, কিন্তু আপনি কোনটা গ্রহণ করলেন? পুতনা হওয়া। যেমন সে শ্রীকৃষ্ণকে বিষাক্ত দুধ খাওয়াতে চেয়েছিল, আপনিও ঠিক তেমনি নিজের সন্তানকেই মারছিলেন। আরে অন্তত মা শব্দটার মান তো রাখতেন। মা শব্দটার কলঙ্ক আপনি, মা হওয়ার যোগ্যই নন আপনি। তোমার এই জ্ঞান শোনার সময় নেই আমাদের কাছে। এই তাড়াতাড়ি করো। 4 দিন হলো হর্ষের সঙ্গে সম্পর্ক আর আমাকে শেখাতে 4 দিনের নয় মা, 7 জন্মের সম্পর্ক আমার আর হর্ষের। আর এই যে আপনি স্বপ্নটা দেখছেন না, যে ওকে মেরে ফেলার পর ওর সমস্ত সম্পত্তি কেড়ে নেবেন যতক্ষণ আমি ওর জীবনে আছি, আপনার এই স্বপ্ন কখনো পূর্ণ হবে না। তার জন্য যদি আমাকে মরতে হয় আমি মরব। হর্ষ, এই লোকেশনটাই দেখাচ্ছে। বৌদি, তুমি রঙ্গিলিকে ফোন করো। হ্যাঁ। জানকী, রঙ্গিলির ফোন এখন সুইচড অফ। তুমি একবার জানকীর নাম্বার ট্রাই করো। 1 মিনিট, আমি সলিলকে ফোন করছি, ও জানকীর নাম্বার ট্রেস করবে। আমি আবার ট্রাই করছি। সলিল শোন, আমি তোকে একটা নাম্বার পাঠাচ্ছি, নাম্বারটা কানেক্ট হচ্ছে না। তুই নাম্বারটার লাস্ট লোকেশন আমাকে এক্ষুনি পাঠা, ইমিডিয়েটলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটাই তো তোমার ইচ্ছে। চল, আজ পূর্ণ করে দিচ্ছি তোমার ইচ্ছে। আর কি করবেন আপনি মা? আরে এত কিছু তো করে ফেলেছেন। আমাকে বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিলেন, আমার স্বামীর সঙ্গে আমার ডিভোর্স করিয়ে দিলেন, আমাকে বিক্রি করার চেষ্টা করলেন। আর কত নিচে নামবেন আপনি? আর কি পেয়েছেন পরিবর্তে? আপনি মুখ থুবড়ে পড়েছেন। আপনি কেন? কারণ প্রত্যেকবার আমার হর্ষ শেষে আমাকে বাঁচিয়েছে, আর এইবারও ঠিক তাই হবে। ওপরওয়ালা সব দেখছে মা, আপনি আপনার কুকর্মের ফল এখানেই পাবেন। এই লোকেশনটাই তো পাঠিয়েছে রঙ্গিলি। জানি না এত বড় জঙ্গলে কোথায় খুঁজবো, কোথায় আছে জানকী। হ্যাঁ সলিল, যে নাম্বারটা ট্রেস করতে বলেছিলিস সেটার লাস্ট লোকেশন শেয়ার করছি। হ্যাঁ সলিল, আমাকে ইমিডিয়েটলি পাঠা। ওকে, কি বলছে? লোকেশন পাঠাচ্ছে, 1 মিনিট। বৌদি, এই দেখো লোকেশনটা এখানেই দেখাচ্ছে, এর মানে এখানেই আশেপাশে কোথাও আছে। চলো। কি বলছিস তুই? হর্ষ প্রতিবার এসে তোকে বাঁচিয়েছে না, কিন্তু এইবার কোথায় ও? দেখো, কোথাও দেখতে পাচ্ছ? কোথাও নেই জানকী। আর ও আসবেও না, কেননা ও তো এটাই ভাবছে যে তুই ওকে বিয়ে করেছিলি শুধুমাত্র ওকে লুট করবার জন্য। ও তো জানেই না যে তুই ওকে বিয়ে করেছিলি ওর জীবন বাঁচানোর জন্য।
এই জন্য করেছিলি যে তুই জানতিস যে ও মরে যাওয়ার পর ওর সমস্ত প্রপার্টি ও স্ত্রী পাবে আর আমাদের প্ল্যান সফল হয়ে যাবে। আর তাই জন্য ওর জীবন বাঁচানোর জন্য তুই ওর সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলি না, সব জানি আমি। একদম ঠিক বুঝেছেন আপনি। ও ঢাল হয়ে আমি দাঁড়িয়েছিলাম আর সারা জীবন দাঁড়িয়ে থাকবো আর সেই মহিলার হাত থেকে ওকে বাঁচাবো যাকে ও নিজের মা বলে ভাবে, যাকে ও ভালোবাসে। ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা? না না মা, ভালোবাসে না। আরে ও তো পুজো করে আপনাকে, ভগবান ভাবে নিজের মাকে। সেই জন্য সবসময় মা 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 মা, এতটুকু কষ্ট পেলে, এতটুকু আঘাত লাগলে পাগল হয়ে যায় ও। আর আপনি কি করছেন? আমি এটা বুঝতে পারছি না, আপনার মধ্যে কি একটু মনুষ্যত্ব নেই? কেন কেন নিজের ছেলেটাকে প্রাণে মেরে ফেলতে চাইছেন? কেন করছেন আপনি এসব? কি প্রবলেমটা কি আপনার হর্ষকে নিয়ে মা? বলুন না মা, কি ক্ষতি করেছে হর্ষ আপনার? ও কিছু করেনি, আমার নিজের স্বামী আমার ক্ষতি করেছে। হর্ষর অবৈধ সন্তান আর নিয়ে এসে আমার কোলে তুলে দিল যে ওকে মানুষ করো, শাস্ত্রী পরিবারের উত্তরাধিকারী বানিয়ে দিল ওকে। আর আমার ছেলের সঙ্গে জানোয়ারের মতন ব্যবহার করতো, জানোয়ারের মতন। বলো জানো কি, একটা মা এটা কি করে সহ্য করতে পারে? কি করে সহ্য করতে পারে? এত বছর অপেক্ষা করেছি আমি প্রতিশোধের জন্য, আর এখন আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। আমি আমার ছেলের অধিকার আর কাউকে পেতে দেব না, জানো কি? মা, এখানে হর্ষের অন্যায়টা কোথায়? ও কি ক্ষতি করেছে? ভুল তো বাবা করেছে। ও কোথায় আছে এসবের মধ্যে মা? বলুন না মা। দেখুন, আমি আপনার কাছে একটাই অনুরোধ করছি, দেখুন হর্ষের এসবে কোনো ভুল নেই। ওকে আপনি একটু বোঝার চেষ্টা করুন। বাবার ভুলের শাস্তি আপনি তো হর্ষকে দিতে পারেন না, তাই না মা? মা, আপনি একটু আমার কথাটা বুঝুন প্লিজ। আমি আপনার কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি। তাড়াতাড়ি করো। না 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 মা একবার আমার কথাটা একটু শোনা। নিয়ে যাও মা, শুনুন মা, কথাটা শুনুন আমার। মা একবার আমার কথাটা শুনুন মা। জানকী, হে ভগবান, ও মাই গড, জানকী! আমি আপনার পায়ে পড়ছি মা, আপনি হর্ষের সাথে এরকম কিছু করবেন না মা প্লিজ। ও তো কোনো দোষ করেনি, তাই না? আপনি যা চাই আপনি একবার হর্ষের সাথে কথা বলে দেখুন, ও আপনাকে এমনি সব দিয়ে দেবে মা। ও তো আপনাকে খুব ভালোবাসে, আপনি একবার ওর কাছে চেয়ে তো দেখুন, ও আপনাকে সব দিয়ে দেবে মা, সব দেবে। হর্ষর কাছ থেকে নয়, আমার না রামের কাছ থেকে চাই। দেওয়াতে পারবে তুমি? ওর বৈধ সন্তানের জন্য ওর মনে জায়গা করে দিতে পারবে তুমি? আমার জীবনে যতদিন আমি কেঁদে কাটিয়েছি, সেই দিনে খুশি ফেরত দিতে পারবে তুমি, জানো কি? আমার স্বামী আর ওই মহিলার জন্য যে অপমান আমি সহ্য করেছি, সেই অপমান ধুয়ে দিতে পারবে, জানো কি? না তো। কিন্তু এই সবে হর্ষে না, জানো কি, তুমি কিচ্ছু করতে পারবে না। ভাবো কি করে আমি ওই অবৈধ সন্তানকে নিজের বুকে জড়িয়ে মানুষ করেছি, যার মুখটাও আমি দেখতে চাইতাম না। করতে পারবে এত কিছু? হ্যাঁ মামা, না তো। আমি জানি আপনার কষ্টটা আমি কমাতে পারবো না, কিন্তু 20 বছরে আমি কিছু করতে পারিনি, তুই? বাস একবার এবার হর্ষকে মরতে হবে, কিন্তু তার আগে আসবে তোর নম্বর। তোকে মরতে হবে আগে। এই, চলো তাড়াতাড়ি করো, তোলো ওকে। মা, আপনি আমাকে বলুন, কিন্তু আপনি হর্ষের কোনো ক্ষতি করবেন না মা। আপনি কথা দিন, আপনি হর্ষের ক্ষতি করবেন না। এত বড় জঙ্গল, কোথায় খুঁজে পাবো জানকীকে? বন্দনা বৌদি, এই অবস্থা জানকী। জানকী, আমি আসছি। বৌদি, তুমি এদিকে রাখো, আমি ওদিকটায় যাচ্ছি।
আমাকে বাঁচাও। আহ! জানকী, জানকী, আমাকে বের করো। অনেক জ্বালিয়েছিস জানকী তুই আমাদের, তার শাস্তি তো তোকে পেতেই হবে। যেরকম সাবিত্রী সত্যবানকে বাঁচিয়েছিল, সেইভাবেই তুই প্রতিবার হর্ষকে বাঁচিয়েছিস আমাদের হাত থেকে, আর তার পুরস্কার তো তোকে পেতেই হবে, তাই না? প্লিজ প্লিজ মা, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি হাসকে কিছু কিন্তু করবেন হ্যাঁ, না। এইবার না সত্যবানের আগে সাবিত্রীও পড়ে যাবে, আগে তুই আর তারপরে তোর হর্ষ। প্লিজ এরকমটা করবেন না আরে মা। হর্ষের তো জন্মটাই ভুল ছিল, তাই জন্য ওর মরাটা তো খুব জরুরি। রাজেশ, তোমরা সবাই মিলে এই রঙ্গিলীকে আটকাতে পারলে না, কি হলো এটা? জানকী, জানকী, গড, ও গড, জানকী, রাকেলি বেঁচে আছে, রাকেলি বেঁচে আছে। যদি আজ আবার কিছু হয়ে যায় না মা। ব্যাস, আজকে তোমার কোনো কথাতে খারাপ ভাববো না। শেষ দেখা তো, আগে তোমাকে জ্যান্ত পুঁতে দিই, তারপর দেখছি প্রতিশোধ নিতে কে আসে। মাটি দিয়ে দাও। আমাকে বাইরে বের করুন। বন্ধ করো ওকে। এটা তো জানকীর ইয়াররিংস। তার মানে ও এখানেই কোথাও আছে। হর্ষ, হর্ষ, আমাকে বাইরে বের করো। হর্ষ, আমাকে বাইরে বের করো। হর্ষ, হর্ষ। জানকী, 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 কোথায় খুঁজবো, কোথায় খুঁজবো? Somebody help me! হর্ষ, হর্ষ। তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। ফিরে এসো প্লিজ। I can't live without you. জানি না কি জানকীর ভূত ওর ঘাড়ে চেপে আছে। জানকী, জানকী, জানকী। হাহ, কোনো ব্যাপার না মা, এই তো শেষবার। Somebody help me! হর্ষ, হর্ষ, হেল্প, বাঁচাও। হর্ষ, হর্ষ, হেল্প, বাঁচাও।